সম্মানিত দিনী ভাই ও বোন, শত্রু আপনাকে অনেক কষ্ট দিয়েছে বা এখনো কষ্ট দিচ্ছে। শত্রুর জ্বালায় আপনি অতিষ্ঠ হয়ে গিয়েছেন, কিন্তু কিছুই করতে পারছেন না। রাতে ঘুমানোর পূর্বে পবিত্র কুরআনুল কারীমের একটি ছোট্ট সূরা শুধুমাত্র 21 বার পাঠ করে ঘুমিয়ে যান। সকাল হতে না হতেই শত্রু আপনার পায়ে পড়ে কান্না করবে, শত্রু আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই ছোট্ট আমলটি যদি করতে পারেন, আপনার শত্রু যত বড়ই হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, আপনার কাছে পরাজিত হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কিভাবে করিবেন, কখন করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমাদের চতুর্দিকে শত্রু, আমাদের উন্নতি হবে এটা তারা সহ্য করতে পারে না, আমরা ভালো থাকবো এটা তারা সহ্য করতে পারে না। এমনকি আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেও আমাদের অনেক শত্রু থাকে, তাদেরকে একটু শায়েস্তা করার প্রয়োজন। অনেক সময় দেখা যায় এমন শত্রু থাকে যাদেরকে আমরা কোনোভাবে ঘায়েল করতে পারি না, যাদেরকে আমরা কোনোভাবে শাস্তি দিতে পারি না। এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনার শত্রুকে শাস্তি দিবেন। শত্রু আপনার কাছে এসে আপনার পায়ে পড়ে কান্না করবে, আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। এই জন্য অবশ্যই আপনাকে ওযুর নিয়তটি ভালোভাবে করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, ওযুর নিয়তটি এইভাবে করিবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর একবার বিসমিল্লাহির রহমানির রহিম সহি শুদ্ধ করে পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোন ইমাম বলেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করিলে তার ওযুই হবে না। এই জন্য অবশ্যই ওযুর শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তারপরে ওযু আরম্ভ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, ওযু কিভাবে করতে হয় সঠিক নিয়মটি আমরা অধিকাংশ মানুষই জানি না, যার কারণে আমাদের ওযু হয় না। আর এই নষ্ট ওযু দিয়ে, বাতিল ওযু দিয়ে আমল করার কারণে আমাদের আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে না। সম্মানিত দিনী ভাই বোন, ওযুর মধ্যে এমন 4টি অঙ্গ আছে যে অঙ্গগুলোর মধ্যে চুল পরিমাণ জায়গাও যদি শুকনো থাকে তাহলে ওযু হবে না, অথচ এই বিষয়গুলো অধিকাংশ মানুষই জানে না। সম্মানিত দিনী ভাই বোন, এই 4টি অঙ্গের প্রথম অঙ্গটি হলো সমস্ত মুখমণ্ডল আপনাকে ভালোভাবে ধৌত করতে হবে। এখন সমস্ত মুখ যে কতটুকু এটাও অনেকেই বলতে পারবেন না। শুনুন, সমস্ত মুখ এভাবে বোঝানো হয়, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, চুলের গোড়ালি থেকে থুতনির নিচ পর্যন্ত, এটা হলো সমস্ত মুখ। এই সমস্ত মুখ আপনাকে পরিপূর্ণভাবে ধৌত করতে হবে। এর মধ্যে চুল পরিমাণ জায়গাও যদি শুকনো থাকে ওযু বাতিল হয়ে যাবে, ওযু হবে না। অনেক মা ও বোন আছেন যাদের নাকের মধ্যে নাকফুল আছে, নাক ছিদ্র করেছেন, তাদের ওই ছিদ্রের মধ্যে নাকফুল ঘুরিয়ে ঘুরিয়ে পানি পৌঁছাতে হবে, আর তা না হলে ওযু নষ্ট হয়ে যাবে, ওযু হবে না। অনেক দিনী ভাই ও বাবারা আছেন যাদের দাড়ি একটু ঘন ঘন হওয়ার কারণে মুখের চামড়া পর্যন্ত দেখা যায় না, তাদের জন্য সেই দাড়ির মধ্যে বা সেই দাড়ির নিচে যে চামড়া আছে ওই চামড়া পর্যন্ত পানি পৌঁছানোটা জরুরি নয়। তবে কিছু দিনী ভাই ও বাবারা আছেন যাদের দাড়ি পাতলা হওয়ার কারণে মুখের চামড়া পর্যন্ত দেখা যায়, অবশ্যই আপনাদের জন্য অতি জরুরি আপনাদের চামড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে। যদি আপনার দাড়ি পাতলা হওয়ার কারণে চামড়া দেখা যায়, সুন্দর করে পানি নিয়ে এইভাবে ঘষে ঘষে আপনি প্রত্যেকটি জায়গা ভিজিয়ে নেবেন ইনশাআল্লাহ। যদি চুল পরিমাণ জায়গাও শুকনো থাকে তাহলে কিন্তু ওযু হবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, দ্বিতীয় নাম্বার অঙ্গটি হলো দুই হাতের কনুই সহ ভালোভাবে ধৌত করা। এর মধ্যেও যদি চুল পরিমাণ জায়গা শুকনো থাকে তাহলে কিন্তু ওযু বাতিল হয়ে যাবে, ওযুই হবে না। 3 নম্বর অঙ্গটি হলো মাথা মাসেহ করা।
প্রিয় দিনী ভাই এবং বোন, ভালোভাবে শুনবেন মাথা কতটুকু মাসেহ করতে হবে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মাথা মাসেহ করতে হবে, এটা ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মাথা মাসেহ করার জন্য, কিন্তু কতটুকু মাসেহ করতে হবে এই ব্যাপারে সুস্পষ্টভাবে কোনো নির্ধারিত হাদিসে বা কোরআনে পাওয়া যায় না। এই জন্য ইমামদের মতে কেউ কেউ বলেছেন মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা, আবার কেউ কেউ বলেছেন মাথার একটি চুল পরিমাণ জায়গাও যদি মাসেহ করা হয় তাহলে মাসেহ করা হয়ে যাবে। আবার কোন ইমাম বলেছেন সমস্ত মাথায় মাসেহ করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, আপনাদেরকে আমি বলবো চেষ্টা করিবেন সমস্ত মাথাটি মাসেহ করার জন্য, যেহেতু কোরআনে বলা হয়েছে মাথা মাসেহ করার জন্য, হাদিসেও বলা হয়েছে মাথা মাসেহ করার জন্য, কিন্তু কতটুকু মাসেহ করতে হবে এই ব্যাপারে সুস্পষ্টভাবে বলা হয়নি। এই জন্য আপনি চেষ্টা করিবেন সমস্ত মাথাটি একবার মাসেহ করার জন্য। অতঃপর 4 নাম্বার অঙ্গটি হলো 2 পায়ের টাকনু সহ ভালোভাবে ধৌত করা। এর মধ্যেও যদি চুল পরিমাণ জায়গা শুকনো থাকে তাহলে কিন্তু আপনার অজু হবে না, অজু নষ্ট হয়ে যাবে। এই জন্য এই 4টি বিষয় লক্ষ্য রেখে আপনি যদি অজু করতে পারেন আপনার অজু পরিপূর্ণভাবে সহিশুদ্ধ রূপে হবে। এই অজুতে আমল করলে আমল কবুল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালেমা একবার যদি পাঠ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওজুর পরেই ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে আপনি যেই ঘরের মধ্যে ঘুমান সেই ঘরের মধ্যে চলে যাবেন, গিয়ে পবিত্র একটি স্থানে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়িবেন ইনশাআল্লাহ। এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়বেন, এই নামাজের নিয়ত কিভাবে করবেন, এই নামাজের ভিতরে কখন কোন দোয়া কতবার পাঠ করিবেন, এই বিষয় নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। কিন্তু সম্মানিত দিনী ভাই বোন, এক কথায় আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, এই নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়তে পারেন এবং এই নামাজের মধ্যে অন্যান্য নামাজের মতন করে দোয়া দুরূদগুলো পাঠ করিবেন। এই নামাজের নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। এইভাবে নামাজ শেষ করে সেই স্থানে বসে এই আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি। আরো একবার ইস্তিগফারটি সহিশুদ্ধ করে বলে দিচ্ছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত দিনী ভাই বোন, এই ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য চলে আসে। যেহেতু আমরা আল্লাহ তাআলার সাহায্যের জন্যই এই আমলটি করছি, এই জন্য প্রথমে এই ছোট্ট ইস্তেগফারটি 3 বার সহি শুদ্ধ করে মহব্বতের সাথে পাঠ করিবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি
বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। তার সকল অভাব অনটন, তার যত সংকট আছে, দুঃখ কষ্ট আছে, আল্লাহ তাআলা ইস্তেগফারের বরকতে তা দূর করে দিবেন এবং তার গুনাহগুলোকে মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় ইস্তেগফারটি সহিশুদ্ধ করে 3 বার পাঠ করার পরে 3 বার দুরূদে ইব্রাহিম সহিশুদ্ধ করে পরিপূর্ণ মহব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন। তার মনের বড় বড় 10টি আশা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দেন এবং তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন। তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা বেশি বেশি দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়ার এবং আখিরাতের সমস্ত কাজকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি 3 বার পাঠ করার পরে দুরূদে ইব্রাহিম 3 বার পাঠ করিবেন। দুরূদে ইব্রাহিম 3 বার পাঠ করার পরে পবিত্র কুরআনুল কারীমের একটি ছোট্ট সূরা সূরাতুল লাহাবি তথা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরাটি পাঠ করিবেন এই নিয়মে। সম্মানিত দিনী ভাই বোন, এই সূরাটি আল্লাহ তাআলা শত্রুদের জন্যই নাজিল করেছেন। শত্রুদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। সুবহানাল্লাহ। নবীর শত্রু, আল্লাহর শত্রু আবু লাহাব, যিনি নবীজিকে অনেক কষ্ট দিয়েছেন, আল্লাহর বিধানকে অস্বীকার করেছেন, আল্লাহর বিধানকে তারা তিরস্কার করেছেন, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে শায়েস্তা করার জন্য পবিত্র কোরআনের মধ্যে এই সূরাটি নাজিল করেছেন। যখন কোনো বান্দা বা কোনো বান্দি এই সূরাটি দুনিয়ায় বসে একবার পাঠ করিবে, সাথে সাথে আবু লাহাবের কবরের মধ্যে শাস্তি আরম্ভ হয়ে যাবে, তার শাস্তি আরো দ্বিগুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সূরাটি বেশি বেশি পাঠ করিবেন। আল্লাহর শত্রু, নবীজির শত্রু, সে যেন উচিত শিক্ষা পায়, সে যেন আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব দ্বারা গ্রেফতার হয়ে থাকে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট সূরার দ্বারাই আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার শত্রুকে আপনি শায়েস্তা করতে পারবেন, তাকে উচিত শিক্ষা দিতে পারবেন। সে এমনভাবে শিক্ষা পাবে, এমন ভয় সে পাবে, আপনার পায়ে পড়ে কান্না করবে, আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই সূরাটি 11 বার এই নিয়মে পাঠ করিবেন। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। সূরাটি এইভাবে একবার পাঠ করিবেন। পাঠ করার পরে আপনি যদি আপনার শত্রুর নাম জানেন অথবা আপনার শত্রুর যদি কোনো ছবি আপনার কাছে থাকে বা শত্রুর পিতামাতার নাম যদি আপনি জানেন, তাহলে এইভাবে বলবেন, হে আল্লাহ, অমুকের ছেলে অমুক আমাকে কষ্ট দিয়েছে, আমাকে দুঃখ দিয়েছে, আমার ক্ষতি করেছে, আপনি তাকে হেদায়েত দান করুন। যদি হেদায়েত না থাকে আপনি তাকে ধ্বংস করে দিন। অতঃপর যদি তার ছবি থাকে, ছবির উপরে একটি ফু দিবেন। যদি ছবি না থাকে তাহলে আপনি তার কথা মনে মনে ধারণা করবেন এবং
এবং আপনার ডান হাতের মধ্যে একটি ফু দিবেন এইভাবে, ফু দিয়ে এইভাবে হাতটি আটকে ফেলবেন। অতঃপর সূরাতুল লাহাব আবার এই নিয়মে একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আপনি বলবেন, হে আল্লাহ, অমুকের ছেলে অমুক, যদি নাম জানেন, যদি নাম না জানেন বলতে হবে না, কোনো সমস্যা নেই, মনে মনে শুধু ধারণা করলেই হবে যে অমুক ব্যক্তিকে শায়েস্তা করার জন্য আমি আমলটি করছি, মনে মনে ধারণা করবেন। আর যদি নাম মনে থাকে তাহলে বলবেন, অমুকের ছেলে অমুক আমাকে কষ্ট দিয়েছে, আমার ক্ষতি করেছে, হে আল্লাহ আপনি তাকে হেদায়েত দান করুন, যদি হেদায়েত না থাকে আপনি তাকে ধ্বংস করে দিন। অতঃপর একটি ফু দিবেন। এইভাবে এই সূরাটি একবার পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে হাতটি বন্ধ করে ফেলবেন। ঠিক এরকমভাবে 11 বার পরে 11টি ফু দিয়ে হাতটি এইভাবে বন্ধ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর আবার দুরূদে ইব্রাহিম পরিপূর্ণ মহাব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদে ইব্রাহিম এইভাবে সহি শুদ্ধ করে পরিপূর্ণ মহাব্বতের সাথে 3 বার পাঠ করিবেন। 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করা শেষ করে দোয়া মুনাজাত করিবেন এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। আল্লাহকে বলবেন, হে আল্লাহ, অমুকের ছেলে অমুক অমুক ব্যক্তি আমার ক্ষতি করেছে, আমাকে কষ্ট দিয়েছে, আপনি তাকে হেদায়েত দান করুন, যদি একান্তই তার হেদায়েত না থাকে তাহলে আপনি তাকে ধ্বংস করে দিন, তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিন। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। অতঃপর বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা তাকে এমন শাস্তি দিবেন যে তার জীবনের শিক্ষা হয়ে যাবে, কোনোদিন আর আপনার কাছে আসবে না। আপনার ক্ষতি করা তো দূরের কথা, আপনার ক্ষতি করার চিন্তাও সে তার অন্তর দ্বারা করতে পারবে না, সে এমন শিক্ষা পেয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।